ঘর জামাই ছিল। সুশীল দিন রাত 24 ঘন্টা কাজ নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। বাড়ি আসলেই তার স্ত্রী সব সময় ঝগড়া করত। একদিন সুশীলের স্ত্রী সুমিতা সুশীলকে বলল, ওগো শুনছো, বাজার থেকে একটা বড় ইলিশ মাছ এনে দিও তো। ইলিশ মাছ? সে তো অনেক টাকা, সে টাকা তো আমার কাছে নেই। আমি অত শত বুঝিনি, তুমি যেখান থেকে পারো আমার জন্য একটা বড় ইলিশ মাছ এনে দাও, না হলে তোমাকে আজকে বাড়ির ভাত দিব না বলছি। বাপ রে বাপ, সব সময় দাঁত খিচানো, মুখ বেঁকানো আমার ভালো লাগছে না। যাই, যেখান থেকে পারি ইলিশ মাছটা জোগাড় করি, না হলে আবার গিন্নি বাড়ির ভাত খেতেই দেবে না। আমার কাছে তো এই মাত্র 200 টাকা আছে, কি করি? যাই, আমি মালিকের কাছে গিয়ে কিছু টাকা চাই। আনন্দদা, ও আনন্দদা, আনন্দদা। কিরে, কিছু বলবি নাকি? আসতে এত দেরি হলো কেন তোর? আনন্দদা, বলছিলাম কি কি ও তো তুতলার মতো কথা বলছিস? একটু ঝেড়ে কাজ তো দেখি। আনন্দদা, প্রত্যেক মাসে যে টাকাটা আপনি আমাকে দেন, সেই মাথার টাকাটা যদি আমাকে দেন তাহলে খুব ভালো হতো। ও এই কথা, তোর টাকা তো তুই পাবি। ঠিক আছে, আমি দিচ্ছি। তা একটা কথা বললি না তো, কি হয়েছে? বাড়িতে আমার গিন্নি ইলিশ মাছ খেতে চেয়েছে, সেই জন্য আমি ওই টাকা দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসি। সেই জন্য টাকাটা চাইতে আমার খুব লজ্জা লাগছিল। ও এই কথা বলার জন্য তুই লজ্জা করছিস? এতে লজ্জার কি আছে? আমরা তো বইয়ের খাতিরদারি করতে পারি না, তুই তো ভালোই বইয়ের খাতিরদারি করছিস। এই নে, যা যা, তাড়াতাড়ি মাছটা কিনে বাড়িতে দিয়ে আইগা, আর আমার দোকানে তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে দাদা বাবু, আমি মাছটা কিনে দিয়েই চলে আসবো। তারপর সুশীল মাছের বাজারে গিয়ে মাছ কেনে। ওই ইলিশ মাছটা কত দাদা? ওইটা মোটা করে। ও এটার দাম হচ্ছে বাবু 1000 টাকা। ও আচ্ছা, এইটাই দেন তাহলে। এই নাও তোমার মাছ। হে রঘু, গ্রামের জামাই হলো, ওর মনটা খুবই ভালো। হ্যাঁ রে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তারপর সুশীল মনের আনন্দে মাছটা কিনে বাড়ি যায় আর মনে মনে বলে, আজকে অনেক দিন পর ইলিশ মাছ, আজকে কবজি ডুবিয়ে খাবো। কই গো গিন্নি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি মাছটা ধরো ধরো ধরো। কই, তুমি মাছ নিয়ে চলে এসেছো? দাও 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 দাও। ওগো, তুমি মাছটাকে ভালো করে রান্না করবে, ঠিক আছে? আমি দোকান থেকে একটু ঘুরে আসি। ওগো, তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো টেস্টি করে রান্না করব। তারপর সুশীল আবার সেই দোকানে কাজ করতে চলে যায়। কিরে সুশীল, এত তাড়াতাড়ি চলে আসলি? বইয়ের হাতের মাছটা খেয়েই না আসতি? হ্যাঁ, ওই একটু কাজটা আছে বাকি, ওইটুকু করেই না হয় খেতে যাব। ঠিক আছে, তোর যা ভালো লাগে তুই তাই কর। কিছুক্ষণ পর সুশীল দুপুরে খেতে যায়। তার স্ত্রীকে ডাকে, কই গো গিন্নি, আমাকে ভাত দাও। তুমি চলে এসছো তাড়াতাড়ি, আমি তো ভাবলাম তুমি আসবে না। তুমি কি যে বলো না, ওই ইলিশ মাছের গন্ধ আমি কি ভুলতে পারি? সেই জন্য গন্ধ শুনে শুনে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। ইলিশ মাছ খাবে? মাছ আমি সব খেয়ে নিয়েছি, ধরো তোমাকে দিচ্ছি। এই নাও, খাও তোমার ভাত। মাছ কই? এ তো দেখছি পালং শাক।
মাছ নিয়ে আছো, আমি মাছ দিয়ে কবজি ডুবিয়ে খাবো। মাছ খাবে? মাছ মাছ থাকলে তো দিব। আমি এত বড় মাছ নিয়ে আসলাম, সেই মাছটা গেল কোথায়? আপনারা যদি এই ভিডিওটার পার্ট 2 চান তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ছোট্ট বন্ধুরা।